নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনায় বসেছে বাংলাদেশি জামায়াতে ইসলামী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, জামায়াতের নিবন্ধন প্রতীক ফিরে পাওয়া নিয়ে সিএসির সাথে বৈঠক নিয়ে সবশেষ তথ্য জানাবেন। স্বর্ণা, দেখুন, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল এসেছে 6 সদস্যের। তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের সাথে একটি বৈঠকে ঢুকেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই তারা কিন্তু বলতে প্রায় 1 ঘন্টা আগেই তারা কিন্তু বৈঠকে ঢুকেছেন। আসলে মূলত আপনি জানেন যে গতকাল যে কোর্টের রায় হয়েছে তাদের নিবন্ধন ফিরে পেয়েছেন, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে মূলত বৈঠকটি বসেছে। যেহেতু কোর্টের রায় হয়েছে সেহেতু আপিল বিভাগ থেকে বলে দেওয়া হয়েছে তাদের নিবন্ধন ফেরত দেওয়ার জন্য। সেই সাথে কিন্তু প্রতীক বরাদ্দের যে বিষয়টি আছে সেটি কিন্তু একটি মূল আজকের এজেন্ডা ছিল। আসলে তারা প্রতীক ফিরে পেয়েছেন, সেই সাথে যে তাদের প্রতীক যে দাঁড়িপাল্লা ছিল সে বিষয়টি আসলে তারা পাচ্ছেন কিনা সে বিষয়টি নিয়েই কিন্তু আজকে তারা বৈঠক করছেন এবং বৈঠকে বসেছেন। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমরা আসলে এখন পর্যন্ত জানি না আসলে মূলত কি হয়েছে ভিতরে, তবে ইসির সূত্রে জানতে পেরেছি যে প্রায় আমাদের এখন 64টি প্রতীক আছে। সে 64টির মধ্যে জামায়াতে ইসলামীর যে দাঁড়িপাল্লা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নেই, যেহেতু তাদের নিবন্ধন অনেক দিন প্রায় 1 যুগ মতো তারা আলাদা ছিল। এটি কিন্তু এবার সেকেন্ড টার্মে কিন্তু তাদের জামায়াতে ইসলামী এসেছেন নির্বাচন কমিশনের সাথে বৈঠকে, এটি কিন্তু সেকেন্ড টাইমে এসছে। তো আসলে ভিতরে যেহেতু বৈঠক হচ্ছে, বৈঠক শেষ হলেই আমরা কিন্তু জানতে পারবো মূলত। সহকর্মী নূপুর মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে।